হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমেরিকার ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিল সর্বধর্মীয় কনফারেন্সে যাব, অংশগ্রহণ করব। তবে ওই জায়গায় কোনো ওয়াজ নসিহত হবে না, কোনো বক্তব্য হবে না। ওই জায়গায় 10 মিনিট কোরআন থেকে তেলাওয়াত করব। এক আলেম প্রশ্ন করে, তেলাওয়াতটা করবে কে? ওই রকম মেনটাও তো লাগবে, কে তেলাওয়াত করবে? সিদ্ধান্ত হয়ে যায় তৎকালীন জামানায় মিশরের সন্তান কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাই, যার তেলাওয়াত শুই না বহুত বিধর্মী কালিমা পড়ছে। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার আলেমরা সিদ্ধান্ত নিয়ে নাই জরুরি ভিত্তিতে মিশরের সন্তান কারি আব্দুল বাসিতকে আমেরিকায় আনা হোক। মুসলমানের পক্ষ থেকে কারি আব্দুল বাসিত তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। জরুরি ভিত্তিতে মিশর থেকে কারি আব্দুল বাসিতকে ইনভাইট করে নেওয়া হলো আমেরিকায় যাওয়ার পরে যেই দিন কনফারেন্স শুরু, সর্বধর্মীয় কনফারেন্স। ও মুসলমান, দিলের কানে কথাগুলো শুনেন। এই কোরআনের কত পাওয়ার, এই কোরআনের কত পাওয়ার। আমার নবীকে আল্লাহ 3000-এর উপরে মুজিজা দিছে। সর্বশ্রেষ্ঠ যেই মুজিজা, আরে সেই মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনকে ভালোবাসলে দুনিয়ায় দামি হওয়া যায়, মরার পরে দামি হওয়া যায়। এই কোরআনকে যারা ভালোবাসবে, আমি বলি নাই, আল্লাহ নবী বলছে ওই কবরে মাথার কাজ দিয়া এই কোরআনটা কোরআন প্রেমিকের জন্য কবরে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার। ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি। নবীজি বলেন, মাইয়িতকে যখন কোরআনে রাখা হবে, কোরআনের প্রেমিককে মাথার কাজ দিয়া এই কোরআনটা যুবকের ভেষ ধইরা কবরে উপস্থিত হয়ে যাবে। আরে মুনকার নাকির বলবে, কে তুমি? তোমারে তো চিনলাম না। এই জায়গা আমাদের কাজ, ওর সাথে কিছু সওয়াল করব, প্রশ্ন করব, সওয়াল আর জবাব হবে। এই জায়গায় কে তুমি? তখন ওই যুবক বলবে, ও ফেরেশতারা, আমারে চিনো নাই। আরে আমি দুনিয়ার সাধারণ কোন মানুষ না, আমি হলাম কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহু আকবার। ফেরেশতারা তখন বলবে, কোরআন রে, বুঝলাম তুমি আল্লাহর কোরআন, আল্লাহর কালাম। এই জায়গায় তোমার কি কাজ? এই জায়গায় তো আমাদের কাজ। এই মাইয়েতের আমরা প্রশ্ন করব। তখন কোরআন বলবে, ফেরেশতারা তোমরা কি জানো না এই বান্দা দুনিয়ায় এই কোরআন রে ভালোবাসা, আমি কোরআন রে পছন্দ কইরা, আমি কোরআনের মহব্বতে পইরা রাত্র 3টার সময় আরামের ঘুম হারাম করে দিয়া যায় নামাজে দাঁড়াইয়া তাহাজ্জুদের ভিতরে আমি কোরআন রে তেলাওয়াত করছে। এই বান্দা দুনিয়ায় আরাম করতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই। এই কোরআনের বয়ান শোনার জন্য ওয়াজের মাহফিলে দৌড়াইছে। এই বান্দা কোরআন রে ভালোবাসছে, দিনের বেলা তেলাওয়াত করছে, রাতের বেলা তেলাওয়াত করছে। ও ফেরেশতারা, এই বন্ধু যেহেতু দুনিয়ায় ঘুমায় নাই, আমার বন্ধু ঘুমাইছে, ডিস্টার্ব করবা না, আগে ঘুমাইতে দাও। যত প্রশ্ন আমারে করো, আমি কোরআন জবাব দিয়া দিব। আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের দাম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমেরিকার ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিল কারি আব্দুল বাসিতকে আনবে। বাসিতকে নিয়ে আসছে। এবার কারি আব্দুল বাসিত সাহেবকে আইনা কারি আব্দুল বাসিত সাহেবের হাতটা ধইরা বলে, ও কারি সাহেব, বড় আশা করে আপনার মিশর থেকে এই আমেরিকা এনেছি, সর্বধর্মীয় কনফারেন্সে আমরা যাব। যদি আমরা ওই জায়গায় হেরে যাই, এই আমেরিকার জমিনে আর কোনোদিন আমরা কোরআনের কথা বলতে পারবো না, আর কোনোদিন আমরা নামাজের কথা বলতে পারবো না, আর কোনোদিন আমরা কোরআনের দাওয়াত আমেরিকার মানুষের কাছে পৌঁছাইতে পারবো না। আপনি এমন ভাবে তেলাওয়াত করবেন যেন ওই দিন ইসলামের বিজয় হয়ে যায়। আল্লাহু আকবার। কারি সাহেব বলতেছে, এই ক্রেডিট আমার না, মালিকের কাছে দোয়া করতে থাকো, আল্লাহ যেটা চাইবে সেটাই হবে। কথা বলেন ঠিক কিনা? সর্বধর্মীয় কনফারেন্স যেদিন শুরু হয়ে গেল, সব ধর্মের বক্তারা মাইক্রোফোন হাতে নিয়ে বক্তব্য দেয়। মঞ্চ যিনি পরিচালনা করেন, নাম যিনি ঘোষণা করেন, উপস্থাপক, তার কাছে একটা কলিং বিল দেওয়া হয়েছে। ওই কলিং বিলে চাপ দিলে লাল বাতি জ্বলা যায়, লাল বাতি জ্বললে বক্তব্য শেষ।
ওই কলিং বেলে যখন চাপ দিবে লাল বাতি জ্বলবে, তার মানে বক্তার টাইম শেষ, আর বক্তব্য চলবে না, নতুন বক্তা আসবে। এইভাবে 10 মিনিট করে সবাইকে সময় দেওয়া হচ্ছে। খ্রিস্টানদেরকে 10 মিনিট সময় দেওয়া হলো, তারা বলে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ধর্ম খ্রিস্ট ধর্ম। তারা তাদের ধর্মকে সুন্দরভাবে উপস্থাপন করলো। বুদ্ধদের সময় দেওয়া হলো, বুদ্ধরা মাইক্রোফোন হাতে নিয়ে বলে হোম শান্তি, হোম শান্তি। জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। আসমানের নিচে জমিনের উপরে সত্য যদি কোনো ধর্ম থাকে, ন্যায়ের যদি কোনো ধর্ম থাকে, সেই ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। কারণ এই ধর্মের ভিতরে জীব হত্যা মহাপাপ। আমি আপনাদের কাছে জানতে চাই যে এই বৌদ্ধ ধর্মের মূল স্লোগান হলো হোম শান্তি, হোম শান্তি। জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমাদের সেই পাশের রাষ্ট্র মায়ানমারের ভিতরে মায়ানমারের বৌদ্ধরা আমার মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, আমার মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে দুনিয়া থেকে বিদায় করলো। আমার মুসলমানদের মসজিদগুলা বুল্লুজার দিয়ে গুড়িয়ে দিল, আমার মুসলমানদের মাদ্রাসাগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিল, আমার মুসলমানদের রক্ত দিয়ে নাফ নদীটাকে লাল করে দিল। আর যেই ধর্মের মূল স্লোগান জীব হত্যা মহাপাপ, এই স্লোগান দিয়া আশরাফুল মাখলুকাত মানুষের রক্ত দিয়া যারা নদীর পানি লাল করে, এই ধর্ম সত্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তারা তাদের ধর্ম সুন্দরভাবে উপস্থাপন করলো। সময় কয় মিনিট? আর জোরে সবাই বলেন একসাথে। শেষ করে দিব? 2 মিনিট চলবে? কতক্ষণ? সারা রাত? সারা রাত সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এটাই ঠিক, আপনারাও থাকবেন না, আমিও সারা রাত করবো না, ফজরের নামাজ পড়তে হবে ইনশা। তবে একটা শর্তে বয়ান চলবে, আল্লাহ যত সময় চালায় ময়দান থেকে একটা লোক উঠতে পারবে না। রাজি আছেন সবাই? যত সময় চলে ময়দান থেকে একজন উঠবে না। একটু কষ্ট করে পরিবেশটা একটু সুন্দর করে বসেন বাবা, ইনশাল্লাহ আমি অচিরেই শেষ করে দিব। কারোর সামনে 1 ইঞ্চি জায়গা খালি থাকতে পারবে না। একটু কষ্ট করে আব্বা জানেরা কাছাকাছি আসেন, পরিবেশটা একটু সুন্দর করেন। এই খালি জায়গাগুলো, ওয়াজের প্যান্ডেলে খালি জায়গা থাকলে এই জায়গায় আরেক দল বসে, ওটার নাম মিস্টার ইবলিশ, আমাদের প্রকাশ্য দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? একটু কষ্ট করে খালি জায়গাটা ভরাট করে বসেন, পরিপূর্ণ করে বসেন। আমার অনেক কলিজা আর টুকরা যুবকেরা দাঁড়িয়ে আছো, আসো যুবক ভিতরে ঢুকো। আজকে তোমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ তোদের মনের আশা পুরা করবে, আল্লাহ তোদের 1000 কোটি টাকার মালিক বানায় দিবে, আল্লাহ তোদেরকে মক্কা মদিনা দেখা নসিব করবে। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে দোহার নবাবগঞ্জের বাইরা, সিরিয়াল অনুযায়ী যখন এক এক ধর্মের বক্তারা বক্তব্য দিচ্ছে, 10 মিনিট করে সময় পার হচ্ছে, সর্বশেষ খ্রিস্টানের সিরিয়াল আসলো। এবার যখন খ্রিস্টানদের বক্তব্য হলো, এবার হিন্দুদের 10 মিনিট সময় দিল। তারাও বলতেছে আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ কোনো ধর্ম থাকলে সেই ধর্মের নাম সনাতন ধর্ম। তারাও তাদের ধর্মের সৌন্দর্য মানুষের সামনে ফুটায় তুলল। সর্বশেষ মুসলমানের নাম ঘোষণা করা হলো। এখন ইসলাম ধর্ম সম্পর্কে বক্তব্য দিবে কারি আব্দুল বাসেত। এই নামটা যখন ঘোষণা হয় গো বাবা, ও মুসলিম নগরের ভাইরা, ও আমার দুহারের ভাইরা, ও পর্দার আমার মা বোনেরা, এখন বসে বসে কাঁদবা। এই কোরআনের মুজিজা দেখো, এই কোরআনের কত পাওয়ার দেখো। কারি আব্দুল বাসেত নামটা ঘোষণা হওয়ার পর 1 পা 2 পা কইরা মঞ্চের দিকে যখন আগাইতেছে, আর আলেম ওলামার চোখে পানি, সকলের চোখের ভিতরে পানি। আজকে যদি হেরে যায় ইসলাম, যদি আজকে হেরে যায় আমেরিকার জমিনে, আর কোরআনের কথা বলা যাবে না, আর নামাজের কথা বলা যাবে না। আলেম ওলামা কারি আব্দুল বাসেতকে বলে, ও কারি আব্দুল বাসেত ভাই, এমন ভাবে আজকে তেলাওয়াত করবেন গো যেন তেলাওয়াত শুই না পুরা ময়দানের ভিতরে ব্যতিক্রম অবস্থা হয়ে যায়, সবাই যেন কোরআনের পায়ে পাগল হয়ে যায়। কারি আব্দুল বাসেত একটা কথাই বলে, তোমরা দোয়া করতে থাকো, ওই মদিনাওয়ালার কাছে দরখাস্ত দাও গো। মদিনার নবী যদি একটা দরখাস্ত সাবমিট কইরা আরশের মালিকের দিয়া দেয়, আজকে বিজয় মুসলমানের হবে। কারি আব্দুল বাসেত মঞ্চের ভিতরে ওইটা মাইক্রোফোনটা হাতের ভিতরে নিয়া আরে ভাবনার জগতে
মধ্যে চইলা গেলেন। আমি কোন সূরা থেকে তেলাওয়াত করব? জীবনে কত জায়গায় তেলাওয়াত করলাম, যেই জায়গায় মুসলমানেরা ছিল। আজকে যেই জায়গায় তেলাওয়াত করব, সর্বধর্মীয় কনফারেন্স, সব ধর্মের লোকেরা, হঠাৎ করে আমার আল্লাহ তার দিলে ঢুকায় দেয়, কারি রে, আল্লাহ তার দিলের ভিতরে ঢুকা দিছে সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করো। কারণ সূরাতুর রহমান এমন একটা সূরা গো বাবা, এই সূরাটা আমার আল্লাহ নিজে জান্নাতের ভিতরে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ, আর আসতে বলেন। আমার আল্লাহ নিজে জান্নাতের ভিতরে এমন একটা মাহফিল কইরা জান্নাতীদেরকে নিয়া আমার আল্লাহ জান্নাতে একটা মাহফিলের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। আজকের মাহফিলের একজন প্রধান অতিথি আছে, সভাপতি আছে। স্বাভাবিক, মাহফিলের প্রধান অতিথি থাকে, বিশেষ অতিথি থাকে, সভাপতি থাকে। জান্নাতেও আমার আল্লাহ একটা মাহফিল করবে, একটা মঞ্চ করবে, যেই মাহফিলে একজন প্রধান অতিথি হবে, একজন বিশেষ অতিথি হবে, একজন সভাপতি হবে। সভাপতির আদেশে অনুষ্ঠান পরিচালিত হবে। ওই জায়গায় অনেকগুলো চেয়ার থাকবে। আল্লাহ, আমি দোয়া করলাম আমি সহ আমার যে ভাইয়েরা এসেছে, আমার পর্দার আলে যে মা বোনেরা এসেছে, জান্নাতের ওই মাহফিলে আমাদের জন্য একটা বরাদ্দ করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওই আলোচনা আরেকদিন শোনাবো, আজকে শুধু শোনা যায়। জান্নাতে একটা মাহফিল হবে, ওই মাহফিলে প্রধান অতিথি কে হবে, সভাপতি কে হবে, বিশেষ অতিথি কে হবে, আমি এক একজনের নাম বলবো, চিৎকার মেরে আল্লাহু আকবার বলবেন। রেডি? রেডি? জান্নাতের মাহফিলে বিশেষ অতিথি অন্য কোন নবী হবে না। বিশেষ অতিথি আল্লাহ এমন একজনকে বানাবেন, আরে যেই নবী তেলাওয়াত যখন করত তার উপরে যে কিতাব নাজিল হয়েছে, ওই কিতাবটা যখন তেলাওয়াত করত, যাকে যাকে পাখির আইসা তার তেলাওয়াত শুনতো, নদীর পারে বৈশা তেলাওয়াত যদি করত, নদীর মাছ যাকে যাকে আইসা তার কণ্ঠের তেলাওয়াত গুলা শুনতো, ওই নবীর আল্লাহ বিশেষ অতিথি বানাবে। আমি নামটা বললে আল্লাহু আকবার বলে আমার আল্লাহরে খুশি করে দিবেন। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তারে দিছে। জান্নাতের ওই প্যান্ডেলে, জান্নাতের ওই মাহফিলে বিশেষ অতিথির চেয়ারে বসবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। দাউদ নবী হবে জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি। ওই দিন তিনি জাবুর কিতাব থেকে তেলাওয়াত করবে না, আল্লাহ বলবে দাউদ তেলাওয়াত করো। ওই দিন দাউদ নবী এই কোরআন থেকে তেলাওয়াত করবে। জান্নাতের মাহফিলের প্রধান অতিথি কে হবে জানো? জানো? প্রধান অতিথি অন্য কোন নবী হবে না। যত পয়গম্বর পাঠাইছে অন্য কোন নবীরে ওই জান্নাতের মাহফিলের প্রধান অতিথির চেয়ারে আল্লাহ বসতে দিবে না। প্রধান অতিথির চেয়ারে কে বসবে জানো? জানো? যিনি এই কোরআনের জন্য দান শহীদ করছে, যিনি এই কোরআনের জন্য তায়েফের রক্ত ঝরাইছে, যিনি এই কোরআনের জন্য মার খাইছে, যিনি এই কোরআনের জন্য নিজের জন্মভূমি ছাইরা হিজরত কইরা মদিনায় গেছে, আখিরি জামানার পয়গম্বর, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। জান্নাতের মাহফিলে আমার নবী হবেন প্রধান অতিথি। আমার নবীর আল্লাহ ওই দিন বলবেন আপনি তেলাওয়াত করেন। আমার নবী যখন তেলাওয়াত করবে সূরা ইয়াসিন থেকে, ইয়াসিন বলে যখন নবী আমার টান মারবে গো বাবা, পুরা ময়দান পাগলের মতো হয়ে যাবে। আশেকগুলা কাঁদতে থাকবে, জান্নাতীরা বলতে থাকবে জান্নাতের নাজ নিয়ামত দিয়া কি করব, জান্নাতের হুরুল গেলমান দিয়া কি করব, কিচ্ছু লাগবে না। নবী শুধু তেলাওয়াত করবে। আমরা তেলাওয়াত শুনতে চাই, আমরা তেলাওয়াত শুনতে চাই, আমরা তেলাওয়াত শুনতে চাই। আমার আল্লাহ তখন বলবে জান্নাতীরা আমার বন্ধুর উপরে কোরআন নাজিল করছি, বন্ধুর তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেল। আমি আল্লাহই কোরআন নাজিল করছি, আমার কণ্ঠে কি তেলাওয়াত শুনবা না? ওই জান্নাতের মাহফিলে সভাপতি কে হবে জানোনি? সভাপতি কোন নবী হবে না, সভাপতি কোন রাসূল হবে না। সভাপতির চেয়ারে স্বয়ং রব্বুল আলামিন বসবে।
আল্লাহ হবে জান্নাতের মাহফিলের সভাপতি। আল্লাহ বলবে জান্নাতীরা আমার কণ্ঠে তেলাওয়াত শুনবানি। জান্নাতীরা বলবে মালিক রে, যেই কোরআন তুমি নাজিল করছো তোমার কোরআনের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেছি। এই কোরআনের জন্য আমরা রক্ত দিতে রেডি ছিলাম, এই কোরআনের জন্য অনেকে জীবন দিয়া দিছে। আল্লাহ তুমি তেলাওয়াত করে শুনাইবা, অবশ্যই শুনবো। আমার আল্লাহ তখন জান্নাতের মাহফিলে সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবে। আমরা তো তেলাওয়াত করি আর রহমান, আল্লাহ সেদিন আর রহমান বলবে না, আল্লাহ সেদিন বলবে আনার রহমান, আমি রহমান। আল্লাহ সেদিন জান্নাতের মাহফিলে আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবে। ও ইসলামনগরের ভাইরা, ও দোহার নবাবগঞ্জের ভাইরা, দিলের কানে কথাগুলো শুনবা। এখন বসে বসে চোখের পানি জড়াইয়া আমার মালিকের দরবারে দরখাস্ত দাও, মালিক রে তোমার কোরআন রে ভালোবাসি। আল্লাহ জান্নাতের মাহফিলে আমাদেরকে একটু জায়গা দিও। ওই জান্নাতের মাহফিলে তোমার নবীরে দেখা নবীর তেলাওয়াত শুনতে চাই, সরাসরি তোমারে দেখা তোমার তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ মজমাকে কবুল করো, চিৎকার মেরে বলেন আমিন। কারি আব্দুল বাসেত মনে আছে না নাই? কারি আব্দুল বাসেত মাইক্রোফোনটা হাতে নিয়া তিনিও তখন তেলাওয়াত শুরু করলেন। আল্লাহ যেই সূরাটা তেলাওয়াত করবে সূরাতুর রহমান, সূরাতুর রহমান থেকে মাইক্রোফোনটা হাতে নিয়া চোখটা বন্ধ কইরা কারি আব্দুল বাসেত আর রহমান বলে যখন টান মারছে গো বাবা, আর রহমান আল্লামাল কুরআন, এইভাবে যখন টান মারছে গো বাবা, সূরাতুর রহমান শেষ কইরা সূরাতুল ওয়াকিয়া শুরু করে দিছে। এই দিক দিয়া সময় তো দেওয়া ছিল 10 মিনিট। সব ধর্মের পণ্ডিতেরা, সব ধর্মের বক্তারা 10 মিনিট করে বক্তব্য দিল। 10 মিনিট পরে নীলবাতি জ্বালা দিছে, কলিং বিলে চাপ দিছে, লালবাতি জ্বলা গেছে, বক্তার টাইম শেষ হয়ে গেছে। কারি আব্দুল বাসেত যখন তেলাওয়াত শুরু করছে 10 মিনিট পার হইয়া 20 মিনিট চলে যায়, কলিং বিলেও চাপ দেয় না, লালবাতিও জ্বালায় না, তেলাওয়াতও বন্ধ করে না। 20 মিনিট পার হইয়া 30 মিনিট চলতেছে, কেউ কলিং বিলে চাপ মারে না, লালবাতিও কেউ জ্বালায় না। 30 মিনিট পার হইয়া 40 মিনিট চলে যায়, 40 মিনিট চলে যায় গো বাবা, কেউ লালবাতি জ্বালায় না, কলিং বিলেও চাপ মারে না, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না, কারি সাহেব তেলাওয়াত চালাইতেছে। 40 মিনিট পার হইয়া 50 মিনিট চলে যায়, কেউ তার বক্তব্য বন্ধ করতে বলে না। 50 মিনিট পার হইয়া 1 ঘন্টা চলে গেছে, কলিং বিলে চাপ মারে না, লালবাতিও জ্বালায় না। 1 ঘন্টা পার হইয়া 1 ঘন্টা চলে গেছে, কেউ লালবাতি জ্বালায় না, তেলাওয়াত বন্ধ হয় না। 1 ঘন্টা তেলাওয়াত কইরা কারি আব্দুল বাসেত নিজেই যখন তেলাওয়াতটা বন্ধ কইরা দিছে গো বাবা, এবার কারি সাহেব চোখটা খুইলা তাকায় দেখে মঞ্চের ভিতরে যেই বক্তারা বসা ছিল বিভিন্ন ধর্মীয় পণ্ডিত, একটা মুরগির গলার ভিতরে ছুরিটা চালাইয়া ওই মুরগিটারে ছাইরা দিলে মুরগিটা যেমনি ভাবে লাফাইতে থাকে, আহারে ধর্মীয় পণ্ডিত গুলা গলা কাটা মুরগির মতো মঞ্চের ভিতরে লাফাইতাছে। আর সবাই একই বাক্য বলে, ও কারি আব্দুল বাসেত আমাদেরকে কি শুনাইলি? এই তেলাওয়াত তো জীবনে শুনি নাই, ও কারি সাহেব বন্ধ করলা কেন? তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত করো, তেলাওয়াত করো, আমরা তেলাওয়াত শুনতে চাই। এই কোরআনের তেলাওয়াত শুই না এই দুনিয়া থেকে আমরা মরতে চাই। ও কারি আব্দুল বাসেত তুমি তেলাওয়াত চালাইতে থাকো, বন্ধ কইরো না, তোমার তেলাওয়াত শুনতে শুনতে মরতে চাই। ওই মঞ্চের ভিতরে 1 জন 2 জন না 50 জন ধর্মীয় গুরু কারি আব্দুল বাসেতের হাতে হাত দিয়া ওই দিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো আসতে বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
যদি নাস্তিক আর মুরতাদেরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যদি নাস্তিক আর মুরতাদেরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, দোহার নবাবগঞ্জের মুসলমান, ইসলামনগরের মুসলমান তৈরি থাকতে হবে। কোন নাস্তিকে কোরআনের বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে ওরে জুতার মালা দিয়া এই সমাজ থেকে তাড়ায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? আল্লাহ সবাইকে কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন। বাবা আর মাত্র 5 মিনিট আলোচনা করব। এক নজরে আমার দিকে তাকায় থাকেন। একটা আয়াতে কারিমা পড়ছি, লম্বা খুতবা পড়ি নাই, একটা আয়াত পড়ছি। ওই আয়াতকে সামনে নিয়ে কিছু সময় আলোচনা করব। পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা থেকে সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতটা আপনাদের সামনে পড়ছি। যে আয়াতের ভিতরে আল্লাহ তার নবীরে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীজি আপনি বলে দেন, আপনি জানায় দেন, যারা আমারে ভালোবাসতে চায় তারা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনারে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। আল্লাহু আকবার। আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো। নবীরে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাইবা। আর যদি আল্লাহর ভালোবাসা পাওয়া যাও কি লাভ হবে? আল্লাহ বলছে, আমি বলি নাই, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এদের জিন্দেগীর সব গুনাহ মাফ করব, জান্নাত দলিল হবে। আল্লাহু আকবার। আল্লাহকে মুরব্বীরা যেমন ভালোবাসছে, যুবকরা যেমন ভালোবাসছে, মহিলারাও আমার নবীরে জীবনটা দিয়া ভালোবাসছে। মহিলারাও এই কোরআনের জন্য জীবন দিতে অল টাইম রেডি থাকতো। ও যুবক, নবীর সাহাবীদের দিকে তাকায় দেখো কিভাবে তারা আমার নবীকে ভালোবাসছে। আল্লাহ নবীর আদরের একজন সাহাবী, ছোট্ট একটা বাচ্চা, নাম তার বশির। এই বশিরের মা না দুনিয়ায় নাই, ও বাবার সাথেই থাকে। হঠাৎ করে যুদ্ধের ময়দানের এলান হয়ে গেছে। বশিরের বাবা নবীর সাথে যুদ্ধের ময়দানে সুইটা গেছে, নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে, কিন্তু বাবা ছেলেকে বলেও যায় নাই যে বেটা আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, তুই ভালোভাবে থাকিস। ছেলের কাছে এই কথাটাও বলে যায় নাই। হঠাৎ করে বশির বিকালবেলা বাড়িতে আসছে, আইসা দেখে ওর বাবা নাই। ওর বাবা ওরে খাবার খাওয়ায় দেয়, ওর বাবা ওরে গোসল করায় দেয়, ওর বাবা রাত্রিবেলা ওরে ঘুম পাড়ায় দেয়। কারণ ওর তো মা নাই, দাদা নাই, দাদি নাই, কার কাছে থাকবে? বাবার কাছেই থাকে। বাসায় এসে দেখে বাবার খবর নাই। পাড়া প্রতিবেশীরা বলে, বশির জানো না, জানো না? বলে কি হয়েছে? বলে তোমার বাবা তো নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। বলে আমার বাবা নবীর সাথে যুদ্ধের ময়দানে গেছে? বলে হ্যাঁ, নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে। ও দোহারের মুসলমান, যে জিনিসটা বুঝাইতে চাই, নবীর সাহাবীরা নিজের ছেলের চাইতো নবীকে বেশি ভালোবাসতো। নবীর সাহাবীরা নিজের কলিজার চাইতো নবীকে বেশি ভালোবাসতো। নবীর সাহাবীরা নিজের মা বাবার চাইতেও নবীকে বেশি ভালোবাসতো। আর আমরা তো মুখে মুখে দাবি করি আশেকে রাসূল, আশেকে রাসূল, অথচ বডির ভিতরে সুন্নত নাই, ঘরের ভিতরে সুন্নত নাই। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করে না। তুমি কিসের সাতার আশেকে রাসূল? আশেক যদি হতে চাও সাহাবীদের মতো হও। সাহাবীরা যেমন নবীরে ভালোবাসছে, দরকার হলে জীবন দিয়া দিব, নবীর অপমান মেনে নাও যাবে না। কথা বলেন ঠিক কিনা? বশিরের বাবা চলে গেছে। বশির যখন শুনছে আমার বাবা নবীর সাথে যুদ্ধের ময়দানে গেছে, বশির রাত্রিবেলা একা বাসায় আর ঘুমায় নাই, মসজিদের নববীতে চলে আসছে। মসজিদের নববীর বারান্দায় এসে ঘোরাফেরা করে। কেউ খাইতে দিলে খায়, না খাইতে দিলে মসজিদের নববীর বারান্দায় পড়ে থাকে। হঠাৎ করে দীর্ঘ কয়েকদিন পর যুদ্ধ যখন শেষ হয়েছে, এক এক করে নবীর সাহাবীরা মসজিদের নববীর দিকে আসতেছে। বশির পাগলের মতো তাকায় আছে, আবেগ ভরা চোখ নিয়ে। আমার বাবা আসবে, অনেক দিন যাবত বাবারে দেখি না, বাবা গোসল করায় দেয় না, বাবা ঘুম পাড়ায় দেয় না। বশির যখন তারা আছে, বশির দেখে সব সাহাবীরা সিরিয়াল ধরে আসতেছে, আমার নবী আসতেছে, কিন্তু বশির তো তার বাবারে দেখে না। সবাইরই দেখা যায়, ওর বাবারে দেখা যায় না। বশির ভালো করে চারিদিকে তাকায়, আমার বাবা আসছেনি, দেখে না না না, আমার বাবা তো আসে নাই। পরিশেষে ছোট্ট বালক বশির সাহস নিয়ে নবীর সামনে দাঁড়াইছে। নবীর সামনে দাঁড়ায় সালাম দিয়া বলেন, নবীজি আমি বশির, আমার বাবাও আপনার সাথে এই কোরআনের জন্য যুদ্ধের ময়দানে গেছে। আপনার সব সাহাবীদেরকে দেখি, আমার বাবারে দেখি না। আমার বাবা কই? আমার বাবারে কি যুদ্ধের ময়দান থেকে আনেন নাই? এই কথাটা যখন বলছে গো বাবা, ও আমার ইসলামনগর দোহারের বাইরা, এখন কাঁদতে বলছে কাঁদবা,
নবীর মোহাব্বতে পইরা কাঁদবা। যদি মদিনায় যাইতে চাও, নবীর স্বপ্ন দেখতে চাও, ও আশিকে রাসূলরা কলিজাটা মোমের মতো গলাইয়া চোখের পানিটা ঝরাইয়া মাওলারে দরখাস্ত দিয়া বলো, আল্লাহ মরার আগে একবার তোমার নবীর রওজাটা দেখাবো। গত মাসেও আমি মদিনা থেকে আসলাম, মদিনায় যাওয়ার পর আহারে যখন নবীর রওজার সামনে দাঁড়াইয়া নবীরে সালাম দিতেছিলাম, আমার সামনে এক আফ্রিকান কালো যুবক আশেক এমন ভাবে নবীর রওজার দিকে তাকাইছে, ওর চোখের পানি দিয়া আহারে জামাটা ভিজে যাচ্ছে, ও শুধু আবেগ নিয়ে তাকায় রইছে আর সালাম দিতেছে গো বাবা। নবীর রওজা থেকে বের হইয়া বেহুশ হয়ে যুবকটা পড়ে গেল। কারণ যারা প্রকৃত আশেক ওরা নবীর এতটাই ভালোবাসে গো বাবা, নবীর জন্য অল টাইম জীবন দিতে চায়। এই জায়গায় আমার অনেক দাড়ি পাকা বাবারা আছেন, মনে বড় আশা, হুজুর আমিও তো মদিনায় যাইতে চাই, কিন্তু আমি গরিবের ছেলে, আমি কৃষকের কাজ করি, আমি মাটি কাটি, আমি সার দোকানদারি করি, আমি কিভাবে মদিনায় যাইব? ও দোহারের মুসলমান, আমি তোমাদেরকে জানায় যাই, মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে কপাল। গত রমজানে যখন আমি মদিনায় গেলাম, আমার বিমানের পাশের চেয়ারে একটা লোক বসা, বয়স 100-র উপরে হবে। কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি জিজ্ঞেস করলাম, বাবা কি করেন? বলে আমি পান বিক্রি করি। বাবা রে, আমার মনে বড় আশা, আমি আমার নবীর রওজাটা দেখব। ওই বরিশাল কুয়াকাটা আমি পান বিক্রি করতাম, কিন্তু আমার এই টাকা দিয়া আমি তো মদিনায় যাইতে পারবো না। শুধু চোখের পানি ঝরে আল্লাহরে বলছি, আল্লাহর এক বান্দা আমারে পাঠায়া দিছে। তার মানে বোঝা যায় আল্লাহরে ডাকার মতো ডাকতে পারলে, বুঝে বলতে পারলে মদিনায় যাইতে টাকা লাগে না। একজন ভিক্ষুক মহিলার কথা তোমাদেরকে শোনা যায়, একজন ভিক্ষুক হজে যাইতে পারে কিন্তু কোটিপতি যাইতে পারে না। তার মানে কপালে লেখা নাই, কথা বলেন ঠিক কিনা? একজন ভিক্ষুক মহিলা বাড়ি বাড়ি যায় ভিক্ষা করে, ভিক্ষা দিলে তো সবাই দোয়া করে যে আল্লাহ তোদের ভালো রাখুক, বরকত দেউক, এভাবে দোয়া করে। আর ওই ভিক্ষুক মহিলা যেই বাড়িতেই যায় ভিক্ষা দেওয়ার শেষে বলে, মা আমার জন্য একটু দোয়া করো, আমি যেন হজে যাইতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? যার বাড়িতে যায় মা আল্লাহর হস্তে কিছু ভিক্ষা দাও, ভিক্ষা দেওয়ার পরে বলে, মা আমার জন্য একটু দোয়া করো, আমি যে হজে যাইতে পারি। সব বাড়িতে এক কথা বলে, পুরো এলাকায় খবর হয়ে গেছে এই মহিলাটা পাগল হয়ে গেছে। সবাই তারে পাগলি বলে যে ও ভিক্ষা করে, ও কেমনে হজে যাইব, হজে যেতে কত টাকা লাগে, ও কেমনে হজে যাইব। একদিনের ঘটনা, ওই ভিক্ষুক মহিলা ভিক্ষা করতে করতে এক বাড়িতে যায়, যখন ভিক্ষা দেওয়ার বলে বলে, মা আমার জন্য দোয়া করো, আমি যে হজে যাইতে পারি। তো ঘরের ভিতরে তার প্রবাসী ছেলে সৌদি থাকতো, ছুটিতে আসছে। আপনাদের এই দুহার নবাবগঞ্জের অনেক ছেলে প্রবাসে আছে, এর ভিতরে আইয়ুব ভাই আছে একজন, এই দুহারই তার বাড়ি। আমরা মক্কা মদিনায় গেলে আমাদের অনেক সেবা করে। রায়হান নামে একটা ছেলে আছে, আপনাদের দুহারের অনেক ছেলেরা আমাদেরকে অনেক ভালোবাসা দেয়, ওরা আমাদেরকে যথেষ্ট ইজ্জত করে। এই দুহারের ছেলেরা ওরা থাকে সেই মক্কা মদিনায়। তো ওই দুহার এলাকার যে ছেলেটা প্রবাস থেকে আসছে, সৌদি থাকে, ওর মার কাছে যখন পাগলি বলছে যে আমার জন্য দোয়া করে আমি যে হজে যেতে পারি, তো ভিতর থেকে ছেলেটা শুনছে। ছেলেটা বলে, মা ওই ভিক্ষুক মহিলা কি বললো? বলে, বাবা ওর কথা কান্দিস না, বলো পাগলি যেই বাড়িতেই যায় বলে আমার জন্য দোয়া করো, আমি যে হজে যেতে পারি। ও ভিক্ষা করে, ও কেমনে হজে যাইব? এই কথাটা ছেলের দিলের ভিতরে লাগছে। ছেলেটা ছুটি শেষ কইরা আবার যখন সৌদি গেছে, প্রবাসী ভাইদেরকে বলতেছে, ভাইরা আমরা তো কত টাকা কত দিকে নষ্ট করি। আমাদের এলাকার একজন পাগলি মহিলা ভিক্ষুক, ও সবার কাছে দোয়া চায়, ওর মনে অনেক বড় আশা, ও একটু হজ করতে চায়, হজে আসতে চায়। আমরা প্রবাসীরা তো কত টাকা নষ্ট করি, তোমরা যদি চাও আমরা সবাই মিল্লা কিছু টাকা দিয়া ওই পাগলির একটু আল্লাহর ঘরটা দেখায়, তোরা রাজি? সব প্রবাসী বলে ঠিক আছে। প্রবাসীদের মনটা কিন্তু অনেক বড়। আজকে দেখা যায় অনেক সময় আমাদের দেশের প্রবাসীদেরকে নিয়ে অনেক কুলাঙ্গার কটাক্ষ করে, প্রবাসীদেরকে কামলা বলে। আমরা বলতে চাই প্রবাসীরা কামরা না, ওরা আমার দেশের যোদ্ধা, কথা বলেন ঠিক কিনা? প্রবাসীদেরকে সম্মান দিতে হবে, ওরা আমার দেশের বিশাল বড় একটা সম্পদ। প্রবাসীদের মনটা অনেক বড়, ওরা বলে ঠিক আছে যা সবাই মিল্লা টাকা উঠা, পাগলির আমরা হজে আনবো। প্রবাসীরা টাকা উঠে ওই ভিক্ষুক পাগলিরে তার আল্লাহর ঘরে নিয়ে গেছে।